বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে আবার সেই একটা পুরনো খেলা, নিষিদ্ধতার খেলা। যেই খেলাটা আগেও বহুবার খেলা হয়েছে দেশের রাজনীতিতে, কিন্তু নিষিদ্ধ খেলায় আসলে ফলাফল কি এসেছিল, আমরা একটু কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে। আপনাদের মনে থাকবার কথা, 28শে জানুয়ারি 2026 আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রভাবশালী যে সংবাদ মাধ্যম টাইমসের সঙ্গে তারেক জিয়ার একটা ইন্টারভিউ হয়েছিল। সেই ইন্টারভিউতে তারেক জিয়া সেখানে স্পষ্টভাবে বলেছিল যে আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এবং সেখানে সে আরো একটা কথা বলেছিল যে আজকে যদি আমি কোনো দলকে নিষিদ্ধ করি, আগামী কালকে এসে আবার আমাকে নিষিদ্ধ করা হবে, তো এটা আমরা কোনোভাবেই কোনো দলকে নিষিদ্ধ করার সমর্থন করি না। তারপরে এই 2-3 মাসের মধ্যে, নির্বাচনের কয়েকদিন আগেই যে কথা বললো, নির্বাচনের পরেই কিভাবে পাল্টে গেল তারেক জিয়ার এই অবস্থান, আদর্শিক জায়গা। সে যে আদর্শের কথা বলেছিল সেই 28শে জানুয়ারি, তাহলে হঠাৎ করে কেন 1 মাসের ব্যবধানে সব পাল্টে গেল? মূলত পাল্টে যাওয়ার বিষয়টা হচ্ছে তারেক জিয়া, আপনার কি মনে হয় কোন রকম এগ্রিমেন্ট ছাড়া, কোন রকম চুক্তি ছাড়া তাকে লন্ডন থেকে এনে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে? জামাত মেনে নিয়েছে, এনসিপি মেনে নিয়েছে, আমেরিকা, ডিপ স্টেট সবাই মেনে নিয়েছে? না, নেয়নি। যখন লিগ্যাল ভাবে এই দেশে একটা জনসমর্থন দেখিয়ে কাউকে ক্ষমতায় বসানোর অবস্থা ছিল না, মানে বিএনপি ছাড়া, আওয়ামী লীগ না থাকলে মাঠে তো বিএনপি এবং এনসিপির টোকাইরা অপকর্ম করতে করতে এমন একটা অবস্থা করেছে, গ্রামগঞ্জের মানুষ পর্যন্ত এখন এনসিপির বা সমন্বয়ক নামে কাউকে পেলে গণধোলাই দিতে দুইবার ভাবে না, যদি সুযোগ মতো পেয়ে যায়। তো কিন্তু যেহেতু প্রশাসনে এখনো এনসিপি এবং জামায়াতের একটা অনেক বড় প্রভাব রয়েছে, তাই অনেক জায়গায় গণধোলাই দিচ্ছে না সরাসরি। ডিপ স্টেট থেকে শুরু করে সবাই যখন এই ব্যাপারটা বুঝতে পারে, তখনই মূলত তারেক জিয়ার সঙ্গে এগ্রিমেন্টে আসা হয় যে তারেক জিয়ার ব্যক্তিগত ডিমান্ড যেটাই থাকুক, ডিপ স্টেটের কিছু দাবি পূরণ করতে হবে, পাকিস্তানের কিছু দাবি পূরণ করতে হবে, তুরস্কের কিছু দাবি পূরণ করতে হবে। সেই শর্তের উপরেই তারেক জিয়া ক্ষমতায় আসে, যে কারণে 2 মাসের মধ্যে তার রাজনৈতিক অবস্থান, তার আদর্শ সবকিছু পাল্টে যায়। যে মানুষ জাস্ট 1 মাস আগেই বলেছিল আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, কারণ আজকে আমরা কাউকে নিষিদ্ধ করলে কালকে সে আমাদেরকে করবে, 1 মাস পরে তার সেই সরকারি সন্ত্রাস দমন আইন সংশোধন এনে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করবার আইন যুক্ত করেছে, যেটা ইউনূস গ্যাং করেছিল, এবং সেটাকে সুপারিশ করেছে বিএনপি এবার, এবং সেটাকে আইন বানানো হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কারণ জন্য এই পুরো প্রক্রিয়াটা করতেছে বিএনপি। কিন্তু কেন করতেছে বিএনপি? প্রশ্ন হচ্ছে এখানে এখানে আসলে মূল প্রশ্নটা তৈরি হয় যে সন্ত্রাস বিরোধী আইন কি আসলে সন্ত্রাস নিরোধ করবার জন্য, সন্ত্রাসকে দমন করবার জন্য, নাকি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য? কারণ সন্ত্রাস দমন আইনে কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। এই পুরো বিষয়টাই বাংলাদেশ জাতীয় কি বলে যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং হচ্ছে কি বাংলাদেশ আওয়ামী লীগ, এদের যে একটা প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক জায়গা ছিল, সেই জায়গাটাকে প্রতিহিংসামূলক রাজনৈতিক জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এই প্রতিহিংসা জায়গাটাই বিএনপি যাবার কথা ছিল না, কিন্তু বিএনপি বাধ্য হয়েছে ক্ষমতার লোভে, ক্ষমতাকে দখল করবার জন্য তাকে কিছু এগ্রিমেন্টের মধ্য দিয়ে আসতে হয়েছে। সেই এগ্রিমেন্টের অন্যতম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। কিন্তু এরা ভুলে যায় যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অসম্ভব। এবং আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে এই কি বলে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনকে মানে উত্থাপন করছিল, তখন সে বলছিল এটা হচ্ছে জামায়াত এবং এনসিপির, তারা মূলত তৈরি করেছে। হ্যাঁ, এই সন্ত্রাস দমন আইনের ভেতরে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এই বিষয়টা তারা যুক্ত করেছে। এটা মির্জা ফখরুল স্পষ্টভাবে উল্লেখ করেছে, কারণ মির্জা ফখরুল এই জায়গাটায় পুরো দায়টা চাপাতে যাচ্ছে এনসিপি এবং জামায়াতের কাঁধে, কিন্তু পুরো বিষয়টা ঘটছে বিএনপির হাত দিয়ে। অতএব আজকে রাজনৈতিক কোন দলকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন না, তাকে নির্বাচনের মাঠে মোকাবেলা করতে পারবেন না, আপনার সেই সক্ষমতা নাই, সেই ক্ষমতা নাই, আপনি জানেন। আপনি আপনার প্রশাসন দিয়ে, আপনার আইন দিয়ে একটা দলকে নিষিদ্ধ করে দেবেন এবং সেই দল নিষিদ্ধ হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এমন নিদর্শন নাই যে কোনো একটা দেশের রাজনৈতিক দল, যারা মুক্তিযুদ্ধের, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, যে দেশকে জন্ম দেয়, ইয়ে করেছে, কি বলে যে আপনার নেতৃত্ব দিয়েছে, সেই দলকে আপনি নিষিদ্ধ করে দেবেন এবং তারপরে সেই দল আসলে নাই হয়ে যাবে। এইরকম ইতিহাস পৃথিবীর কোথাও নাই। অতএব বিএনপি আজকে যেটা করতেছে, এটা প্রতিহিংসার রাজনীতির একটা সূত্রপাত ঘটাচ্ছে। আজকে যেটা হচ্ছে, এটা কৌশলগতভাবে সাময়িকভাবে মনে হতে পারে অনেকের কাছে যে বিএনপি বোধহয় সেফ হয়ে গেল, আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরবে না, কিন্তু মূলত বিএনপি তার জন্য দীর্ঘমেয়াদে একটা আত্মঘাতী একটা পরিস্থিতি তৈরি করতেছে। এবং আপনারা জানেন যে দল নিষিদ্ধ করার এই যে দাবি বা এই যে প্রক্রিয়া, এই বিষয়টার বিরুদ্ধে ইউনাইটেড নেশন, কমনওয়েলথ অফ নেশন, সব জায়গা থেকে এটার বিরোধিতা করা হয়েছে আন্তর্জাতিকভাবে। কোন সভ্য দেশ, কোন সভ্য সংগঠন কোনোদিন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না। এই যে এত এত আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে বিএনপি যে এরকম একটা সিদ্ধান্ত নিল,
এই সিদ্ধান্তটা আন্তর্জাতিকভাবে বিএনপিকে কতটা পিছিয়ে দেবে সেটা বিএনপি অনুভব করতে পারবে। যদিও এই কাজটা করবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে খলিলুর রহমানকে ইন্ডিয়া পাঠানো হয়েছে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করবার জন্য, ইন্ডিয়ার সাথে আলোচনা করবার জন্য, যাতে ইন্ডিয়া তাদেরকে একটু সমর্থন দেয়। সেটা ইন্ডিয়া কি করবে সেটা পরে দেখা যাবে, কিন্তু বিএনপি আন্তর্জাতিকভাবে এই যে একটা অপকর্মের দায় সেটা নিজের কাঁধে তুলে নিল, যেটা জামায়াত এবং এনসিপি শুরু করেছিল, কিন্তু চেষ্টা করতেছে তারেককে দিয়ে। কারণ এনসিপি জামায়াত পুরো রক্ত নিজের হাতে লাগাবে না, কিছুটা রক্ত আশেপাশে যারা আছে তাদের হাতে লাগাবে, এবং সেই জায়গা থেকে মূলত তারেককে এই ব্যাপারটার মধ্যে যুক্ত করা। কিন্তু তারেক কি এটা বুঝতে পারছে যে আইন আজকে সে নিজে তৈরি করে যাচ্ছে, আজকে হোক কালকে হোক পরশু হোক, বাংলাদেশ আওয়ামী লীগ হোক কিংবা অন্য কোনো শক্তি যখন ক্ষমতায় আসবে, তখন এই যে ধরা যাক ইট দিয়ে মাথা থেতলে মানে যুব দলের একটা ছেলে আরেকজনকে প্রকাশ্যে চকবাজারে মেরে ফেললো, কিংবা ধরেন এই যে গতকালকের একটা সংবাদ, একজন কি বলে একজন নারীকে গণধর্ষণ করেছে সেখানকার যুবদল কর্মীরা, কিংবা ঢাকায় একটা হসপিটাল, যে হসপিটালের কাছে চাঁদা দাবি করে যুবদলের একজন নেতা সেই হসপিটালে মারধর করা থেকে ভাঙচুর করা থেকে অনেক অপকর্ম করেছে। এই প্রত্যেকটা কাজই সন্ত্রাসী কর্মকাণ্ড। আগামীতে পাশা উল্টোবে, কোনো রাজনৈতিক দল আসবে, আইনটা থেকে যাবে, এবং এই যে সন্ত্রাসগুলো বিএনপির যারা করবে, এই সন্ত্রাসের সূত্র ধরে তারেক জিয়ার কোমর তো ভেঙেছে, কিন্তু এরপরে কোমর আলাদা হবে কিনা, বিএনপি নিষিদ্ধ হবে কিনা, এই জায়গাটা নিয়ে তারেকের ভাবা উচিত। কারণ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই ধরনের মানে অপরাধের কথা বলা হচ্ছে, বাংলাদেশে একটা রাজনৈতিক দল দেখান তো যাদের নামে এই অপরাধ নেই। জুলাইতে যেটা হয়েছিল পুরোপুরি ম্যাটিকুলাস প্ল্যান, এবং সেটা আসিফ নজরুলও সেদিন তার বিবিসির ইন্টারভিউতে বলেছে যে জুলাইতে 5ই অগাস্টের 7-8 দিন আগে আমার কাছে ফোন আসে যে আমাদের আন্দোলনকে আরো করার জন্য, ত্বরান্বিত করার জন্য কয়েকজনকে স্নাইপার রাইফেল দিয়ে ফেলে দেওয়া হতে পারে, তার মধ্যে আপনি একজন আছেন তালিকায়, অতএব আপনি সাবধানে চলাফেরা করবেন। এটা আসিফ নজরুল নিজে বলছে, তার কাছে ফোন এসেছিল। অতএব জুলাইয়ের হত্যাকাণ্ড পুরোটাই হচ্ছে পরিকল্পিতভাবে ঘটানো, এটা অনেকটা স্পষ্ট। এখন আপনারা অন্যান্য যে অপরাধের কথা বলবেন, দুর্নীতি বলবেন, ছাত্রলীগের অপকর্মের কথা বলবেন, ছাত্রদল করে নাই, শিবির করে নাই, কিংবা ধরেন দুর্নীতির কথা বলবেন, বিএনপি তো 5বার চ্যাম্পিয়ন। মানে আপনি যদি আসলে যৌক্তিক আলোচনায় আসেন, জামায়াতের মতো হায়নার কথা বাদ দেন, জামায়াত শিবির পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চারা এই দেশে কোনো কাউন্টেবল দলই না, তাদের সঙ্গে কোনো কম্পেয়ার হতে পারে না কারো, তাদের শুধু ধ্বংস করা যেতে পারে। তাদের একমাত্র ধ্বংস ছাড়া এই বাংলাদেশের মাটিতে জামাত এবং শিবিরের কোনো কিছু থাকতে পারে না আলোচনার। কিন্তু বিএনপির সঙ্গে আলোচনা করেন, বামপন্থী অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করেন, কার হাতে সন্ত্রাসের দায় নাই, কার হাতে হত্যার রক্ত নাই। এই বিএনপি শুধুমাত্র সারের দাবিতে কৃষক আন্দোলন করছিল বলে গুলি করে করে মেরে ফেলছিল। মানে যারা সেই সময় রাজনীতি দেখেছেন বিএনপি জামাতের আমল, তারা জানেন এগুলো। অতএব আপনি যেই কারণগুলো দেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, তার চেয়ে বেশি বেশি সেই অপরাধের দায় আপনাদের প্রত্যেকটা দলের মধ্যে আছে। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আইনটা থেকে যাবে, আগামীকালকে এই আইন ধরে আপনাকে বিচারের আওতায় আনা হবে, এবং খুব কঠিনতম সেই বিচার। অতএব বিএনপি যেটা করতেছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতেছে, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতেছে, এবং প্রতিহিংসার একটা রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতেছে। এই জায়গাটায় আজকে যারা খুশি হচ্ছেন তারা একটু অপেক্ষা করুন, পাশা ঘুরলে আপনারা প্রত্যেকে এই আইনের আওতায় আসবেন, এবং এই আইনটা নিয়ে বিএনপির অন্তত এই জায়গাটায় ভাবা উচিত যে পাকিস্তানপন্থীদের কথায়, ডিপ স্টেটের কথায়, তুরস্কের কথায় যা করতেছি সেটা আগামীতে বিএনপির হাজার হাজার কর্মীকে কোন পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। তারেক জিয়া হয়তো আরেকবার কোমর ভেঙে পালাবেন, কিন্তু বিএনপি যুব দলের মানে ছাত্র দলের কর্মীরা বাংলাদেশে থাকবে। আপনাদের রেখে দেওয়া আইন তাদের উপরে প্রয়োগ করা হবে, এবং সেটা হবেই।